একদম তরতাজা আর টাটকা খাবার খেতে আমরা সকলেই পছন্দ করি। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি হচ্ছে নদীর পাঙ্গাস মাছের রেসিপি। এটা জেলেরা ওঠানোর সাথে সাথেই আমি মাছটা মানে নিয়ে এসেছি এবং সাথে সাথেই কেটে হচ্ছে রান্না করছি। খেতে অসম্ভব মজার হয়েছিল এই মাছটা এভাবে রান্না করাতে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আজকে নদীর পাঙ্গাস মাছ রান্না করব, একদম তরতাজা মাছ, নদী থেকে কেবল জেলেরা তুলে আনছে সেই মাছ। মাছটা আগে ডলে নেবো ভালো করে, এর গায়ে তো অনেক ময়লা আছে, মানে ভালো করে ধুলেও এই ময়লাগুলো ওঠে না, তাই মাছটা আগে ডলে নিতে হবে ভালো করে। এটা হচ্ছে ডুমুরের পাতা, এটা সব জায়গায় পাওয়া যায়, শহর থেকে গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায়। গায়ে ময়লা মানে এখন আসল কালার হয়ে যাবে। তারপরে হলো না মাছটা কাটতে যা কি কষ্ট হবে না, মাথাটা তো সব সাদা হয়ে গেছে। বিসমিল্লাহ, আল্লাহ, মাছটাকে কাটতে যাবানি। মাছের সাথেই পারি উঠতেছি না। আর একটু কিছু দিতে মাছটা রান্না করার জন্য একটা মশলা পেস্ট করে নিব। এখানে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ, দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ, আর এখন দিব হচ্ছে বাদাম, আর এটা হচ্ছে চীনা বাদাম। অন্য সব মশলা বাটা আছে, শুধু এটাই তৈরি করা ছিল না, এর জন্য এইগুলো একসাথে সব ব্লেন্ডার করে নিব। মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখন এই মাছের ভিতরে দিব হচ্ছে লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া, দিয়ে দিলাম লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া। এখন এইগুলো মাছের সাথে মাখিয়ে নেব। এই সব কিছু ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এর একটু 10 মিনিট রেস্টে থাক, মানে লবণটা মাছের সাথে ভালো করে ঢুকুক, তারপর হচ্ছে রান্নায় বসিয়ে দিব। মাছটা রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব হচ্ছে তেল, তেলটা গরম করে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো হচ্ছে মাছ, দিয়ে দিলাম মাছগুলো। মাছটা একটা ভেজে নিয়ে হয়ে গেছে, এখন অপেক্ষা করে দিয়ে দিলাম। আর এই মাছ ভাজা কিন্তু খুবই জটিল, মানে মাছগুলো পড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু থাকে, সাবধানে মাছগুলো ভেজে নিন।
মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন মাছগুলো তুলে নিব। সব মাছগুলো একইভাবে ভেজে নিব। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এই কড়াইতে দিয়ে দিব হচ্ছে তেল। এখন এই তেলের ভিতরে দিব হচ্ছে পেঁয়াজ মরিচ কুচি, দিব 2 টুকরো তেজপাতা। এগুলো হালকা ভেজে নিয়ে এখন দিব হচ্ছে মশলা। দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। এখন দিব হচ্ছে যে পেস্টটা তৈরি করছিলাম সেটা দিয়ে দিব। এই জারটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন দিব হচ্ছে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন মশলাগুলো খুব ভালো করে বসিয়ে নেবে। ধনিয়ার গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, দিলাম ধনিয়ার গুঁড়া। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন একটু দিব হচ্ছে পানি। মশলাটা একটু রেখে দেবো জাল ওঠার জন্য। মশলাটা জাল উঠে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। রেখে দিলাম মাছটা হওয়ার জন্য। মাছ রান্নাটা হয়ে এসেছে, এখন ঢাকনাটা তুলে নিব। এখন এরপর দিব হচ্ছে ভাজা জিরার গুঁড়া, ঢেকে দিব। দেখুন মাছের গ্রেভিটা কেমন হয়েছে। আশা করছি আজকের মাছের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখার জন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।